আমরা গীত সংহিতা 95 অধ্যায় এবং 96 অধ্যায় দুটো অধ্যায় পাঠ করি। আইসো আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের প্রাণ সঙ্গের উদ্দেশ্যে জয়ধ্বনি করি, আমরা স্তব সহ তাহার সম্মুখে গমন করি, সঙ্গীত দ্বারা তাহার উদ্দেশ্যে জয়ধ্বনি করি। কেননা সদাপ্রভু মহান ঈশ্বর, তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা। পৃথিবীর গভীর স্থান সকল তাহার হস্তগত, পর্বতগণের চূড়া সকল তাহারই। সমুদ্র তাহার, তিনি তাহা নির্মাণ করিয়াছেন, তাহারই হস্ত শুষ্ক ভূমি গঠন করিয়াছেন। আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হই, আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাৎ জানুক। কেননা তিনি আমাদের ঈশ্বর, আমরা তাহার সেবানীর প্রজা ও তাহার হস্তের নিশ। আহা অদ্বৈ তোমরা তাহার রব শ্রবণ করো, আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন মরিবার, যেমন প্রান্তরের মধ্যে মশার দিবসে করিয়াছিল। তখন তোমাদের পিতৃপুরুষেরা আমার পরীক্ষা করিল, আমার বিচার করিল, আমার কর্ম দেখিল। 40 বৎসর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম। আমি বলিয়াছিলাম, ইহারা ভ্রান্ত চিত্ত লোক, ইহারা আমার পথ জ্ঞাত হইল না। অতএব আমি আপন ক্রোধে শপথ করিলাম, ইহারা আমার বিশ্রাম স্থানে প্রবেশ করিবে না। তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন গীত গাও, সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাও, সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাও, তাহার নামে ধন্যবাদ করো, দিন দিন তাহার পরিত্রাণ ঘোষণা করো, প্রচার করো জাতিগণের মধ্যে তাহার গৌরব, সমস্ত লোক সমাজে তাহার আশ্চর্য কর্ম সকল। কেননা সদাপ্রভু মহান ও অতি কীর্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়াবহ। কেননা জাতিগণের সমস্ত দেবতা অবস্তু মাত্র, কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডলের নির্মাতা, প্রভা ও প্রতাপ তাহার অগ্রবর্তী, শক্তি ও সভা তাহার ধর্মধামে বিদ্যমান। হে জাতিগণের গোষ্ঠী সকল, সদাপ্রভু কীর্তন করো, সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্তন করো, সদাপ্রভুর নামের গৌরব কীর্তন করো। নৈবেদ্য সঙ্গে লইয়া তাহার প্রাঙ্গণে আইসো, পবিত্র সভায় সদাপ্রভুকে প্রণিপাত করো। সমস্ত পৃথিবী তাহার সাক্ষাতে কম্পমান হও, জাতিগণের মধ্যে বলো, সদাপ্রভু রাজত্ব করেন, জগৎ অটল, তাহা বিচলিত হইবে না। তিনি ন্যায় জাতিগণের বিচার করিবেন। আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হোক, সমুদ্র তন্মস্তত্ব সকলে গর্জন করুক, ক্ষেত্র ও তথাকার সকলে উল্লাসিত হোক। তখন বনের সমস্ত বৃক্ষ আনন্দে গান করিবে, সদাপ্রভু সাক্ষাতেই করিবে। কেননা তিনি আসিতেছেন, তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন, তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন, আপন বিশ্বস্ততায় জাতিগণের বিচার করিবেন। ঈশ্বরের বাক্য বলছে, আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হোক, সমুদ্র তন্মস্ত সকলে গর্জন করুক, ক্ষেত্র তথাকার সকলে উল্লাসিত হোক। তখন বনের সমস্ত বৃক্ষ আনন্দ গান করিবে, সদাপ্রভু সাক্ষাৎ করিবে, কেননা তিনি আসিতেছেন। তিনি আসছেন, প্রভু যীশু আসছেন। আমাদের 17 নভেম্বর মণ্ডলী স্থাপনের যে দিন, সত্যিকারের সেই দিন প্রভু তার আত্মার প্রেরণা দ্বারা আমাদেরকে বাইবেলের একটা পথ এই বছরের জন্য তিনি আমাদেরকে দিয়েছেন। এবং সেই পদটা, সেই বাক্যটা হলো প্রকাশিত বাক্য 19 অধ্যায় 7 পদ। আইসো আমরা আনন্দ উল্লাস করি,
এবং তাহাকে দৌলত প্রদান করি, কারণ মেষ শাবকের বিবাহ উপস্থিত হইল এবং তাহার ভার্যা আপনাকে প্রস্তুত হইল। তারাই প্রকৃত আনন্দ করতে পারবে, তারাই প্রকৃত উল্লাস করতে পারবে যারা সম্পূর্ণ হৃদয় দিয়ে, সম্পূর্ণ অন্তঃকরণ দিয়ে একেবারে পূর্ণরূপে এটা বিশ্বাস করবে যে প্রভু যীশু খ্রিস্ট শীঘ্র আসছেন, তিনি আসছেন, আর বিলম্ব নয়। হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কি করে জানবো, কি করে বলবো, কি করে আমরা জানতে পারলাম যে প্রভু যীশু আসছে? প্রভু যীশু যখন জগতে ছিলেন তখন তিনি ফরিসী শিক্ষকদেরকে বলেছিলেন, হে কপটীরা, তোমরা আকাশের রং দেখে বলতে পারো যে আজকের দিনে কি হবে, বৃষ্টি হবে না রোদ হবে, তবে এই সমস্ত চিহ্ন দেখে কি তোমরা বুঝতে পারছো না যে পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে? হ্যাঁ, সত্যি প্রভু যীশু তার আগমনের কোন ডেট বা কোন তারিখ তিনি দেননি, কিন্তু এটা অবাস্তব কথা যে তিনি জানেন না যে তিনি কবে আসবেন। তিনি জানেন তার আগমন আসন্ন, তিনি শীঘ্র আসছেন। এই জন্যই তিনি বলেছেন, আমি শীঘ্র আসতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার হস্তে আছে। যখন পুনরুত্থানের পর প্রভু যীশু স্বর্গারোহণ করেন, তখন যখন তিনি মেঘ রথে আস্তে আস্তে পৃথিবী থেকে উঠে চলে যাচ্ছেন, তখন সমস্ত শিষ্যেরা কমপক্ষে নাই করে 500 লোক সেখানে উপস্থিত ছিল। তারা একেবারে আকাশের দিকে হা করে তারা চেয়ে আছে। তখন একজন স্বর্গদূত তাদেরকে বলছিলেন, তোমরা কি দেখছো? তোমরা কি দেখছো উপর দিকে? আমরা এটা প্রেরিতের কার্য বিবরণে আমরা দেখি ওখানে কি বলছেন স্বর্গদূতের। প্রেরিতের কার্য বিবরণ 1 অধ্যায় আমরা 9 পদ থেকে দেখব। এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন এবং একখানি মেঘ তাহার দৃষ্টিপথ হইতে তাহাকে গ্রহণ করিল। তিনি যাইতেছেন আর তাহারা আকাশের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন। এমন সময় দেখো, শুক্ল বস্ত্র পরিহিত দুই পুরুষ, শুক্ল বস্ত্র পরিহিত দুই পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন আর তাহারা কহিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিলেন। যেভাবে তিনি যাচ্ছেন উপরে, সেইভাবে তিনি আবার ফিরে আসবেন। সেভাবে তিনি আবার পৃথিবীতে কি করবেন? ফিরে আসবেন। আমরা যোহান লিখিত সুসমাচার 14 অধ্যায় সেখানে দেখি যে এখানে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন। যোহান লিখিত সুসমাচার 14, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাদেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদেরকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদেরকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। সত্যি কি ভাই বোন?
যে যিশু যেখানে গেছেন, কারণ আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। যিশু যেখানে গেছেন তার পথ আমরা জানি। আপনি কি জানেন যিশু যেখানে গেছেন তার যাবার পথটা, সেই রাস্তাটা কি আপনি জানেন? যদি সেই রাস্তা আপনি জানেন, যদি সেই পথ আপনি জানেন, তবে আপনি কি করে বলতে পারেন যে যিশুর আগমন এখনো দেরি আছে? সেই পথ, তার কাছে যাবার পথ তিনি বলে দিয়ে গেছেন, তিনি জানিয়ে গেছেন। কারণ তিনি মিথ্যা কথা বললেন না, তিনি বলছেন তোমরা জানো সেই পথ, কোন পথে তোমরা যাবে, সেখানে কোন রাস্তা দিয়ে তোমরা সেখানে যাবে। যিশু নিজে বলছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। কাজে তার কাছে যাবার যে পথটা, আপনি কি জানেন সেই পথ? যদি আপনি সেই পথ জানেন, তবে কি আপনি সেই পথ দিয়ে চলছেন? তবে আপনি কি সেই রাস্তা দিয়ে যাচ্ছেন? যদি আমরা তাকে বিশ্বাস করি, যদি আমরা ঈশ্বরে বিশ্বাস করি এবং আমরা যিশুকেও বিশ্বাস করি, তবে তিনি একটা কথা বলছেন যে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হয়, তোমরা নার্ভাস হবে না, উদ্বিগ্ন হবে না, ভয় করবে না, বিচলিত হবে না। কারণ সেই পথ আমি তোমাদেরকে জানিয়েছি যে কোন পথ দিয়ে কিভাবে তোমাদের যেতে হবে, কিভাবে তোমাদের প্রস্তুত হতে হবে, কিভাবে তোমাদের যাত্রা করতে হবে, যাত্রার পথে তোমরা কিভাবে তোমাদের সঙ্গে কি কি নেবে, তোমাদের হৃদয়, তোমাদের মন, তোমাদের চিত্ত কোন দিকে থাকবে। জগৎ যে পথে যাচ্ছে, যিশু যে পথ দিয়ে গিয়েছেন, জগৎ সেই পথে যাচ্ছে না। জগতের মানব জাতি সেই পথ দিয়ে যাত্রা করতে পারবে না, পারছে না, যাচ্ছে না তারা। আমরা যদি সেই পথ দিয়ে যাই যে পথ দিয়ে যিশু গেছে, তবে জগতের যে পথ তার থেকে যিশুর কাছে পৌঁছাবার পথ সম্পূর্ণ ভিন্ন। তিনি বলছেন তোমাদের হৃদয় ভিন্ন না হোক, তোমরা আমাকে বিশ্বাস করো, পিতা ঈশ্বরকে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো, ঈশ্বরও বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে। যদি এটা আপনি বিশ্বাস করেন যে তার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, তাহলে আপনি এই পৃথিবীতে আপনার বাসস্থানের জন্য আপনি ঘুরে বেড়াবেন না, আপনি ছুটে বেড়াবেন না, তার জন্য আপনি প্রাণপাত করবেন না, জগৎ 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 বলে আপনি তার পিছনে দৌড়াবেন। কারণ এইখানের বাসস্থান আপনার বাসস্থান নয়, এটা ঈশ্বরীয় পথ নয়। আজকে সমস্ত মানুষ, আজকে সমস্ত মানব জাতি তারা জগতের পথে চলছে। প্রথম যোহনের পত্র 5 অধ্যায় 19-20 পদ। আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎ সেই পাপ আত্মার মধ্যে শুইয়া রহিয়াছে। সমস্ত জগৎ আজকে পাপ আত্মার মধ্যে শুইয়া আছে, ঘুমিয়ে আছে। সেই পথে, জগতের পথে তারা আজকে ঘুমিয়ে আছে। এই জন্য তিনি বলেছেন যোহনের পত্রে, প্রথম যোহনের পত্রে 2 অধ্যায়, তোমরা জগৎকে প্রেম করিও না, জগৎস্থ বিষয় সকল প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেননা জগতে কি আছে?
মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার গল্প, এসব পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎ তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। তাহলে বুঝতে পারছেন যে যিশু যে পথের কথা বলেছেন, যে পথে তিনি গিয়েছেন, যে তোমরা সেই পথ জানো, যেখানে যিশু নিজের স্বয়ং কথা বলেছেন যে তোমরা জানো সেই পথ, হ্যাঁ, আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। যদি সেই পথ আপনি জানেন, তবে আজকে আমাদের খ্রিস্টান ভাই বোনেরা সমস্ত জাগতিকতার অভিলাষ, মানসিক অভিলাষ, জীবিকার গল্প, চক্ষুর অভিলাষ, এই সমস্ত কিছু থেকে তারা প্রভুর দিকে ফিরে আসে এবং সেই পথের যাত্রী তারা হবে যে পথে প্রভু গিয়েছেন। যিশু শীঘ্র আসছেন, কারণ এই কথা যিশু বলেছেন, আমি যখন যাচ্ছি তখন পুনরায় আমি আসবো। আজকে 2021 বছর পূর্বে প্রভু যীশু খ্রিস্ট তিনি সরকার গঠন করেছেন। এখনো কি সেই স্থান প্রস্তুত হয় নাই? এখনো কি সেই স্থান প্রস্তুত হয় নাই? সেই স্থান তিনি প্রস্তুত করে ফেলেছেন। তিনি চান না যেন একটি আত্মা নষ্ট হয়। তার অনুগ্রহ, আপনার প্রতি তার প্রেম, তার ধৈর্য, আপনার জন্য পিতার কাছে তার অনুরোধ আজকে আপনাকে পৃথিবীতে জীবিত রেখেছে। কাজে আমরা গীত সংহিতা 96 অধ্যায় পড়লাম, আনন্দ করো, উল্লাসিত হও, সমস্ত জগৎ আনন্দ করো, তাকে গৌরব প্রদান করো, সমস্ত সৃষ্টি আনন্দ করো, তাকে গৌরব প্রদান করো, কারণ তিনি আসছেন পৃথিবীর বিচার করতে, ন্যায় করতে। তিনি বলছেন তোমরা জগৎকে প্রেম করিও না এবং জগৎস্থ বিষয় সকল প্রেম করিও। জগৎ আপনার অভিলাষ বয়ে যাচ্ছে, এটা আমাদের পথ নয়, এটা আমাদের রাস্তা নয়। এই জন্য প্রকাশিত বাক্য 19:7 বলছে আনন্দ করে উল্লাসিত হও, কেননা মেষশাবকের বিবাহ উপস্থিত। মেষশাবকের বিবাহ উপস্থিত, তার ভাইরা সে নিজেকে প্রস্তুত করবে। আজকে 1947 সন থেকে এই সহভাগিতা প্রভুর গৌরবময় দ্বিতীয় আগমনের কথা প্রচার করে আসছে। তখন অনেকে ঠাট্টা করেছে, অনেকে অনেক রকম কথা বলেছে, অনেকে উপহাস করেছে, আর আজকে তার সেই সময় যারা উপহাস করেছে আজকে তারা প্রভু দ্বিতীয় আগমনের কথা মুখে সেইগুলি বাড়াচ্ছে, সেইগুলি বাড়াচ্ছে। তারা আগমন প্রচার করছে। এখন আগমন প্রচার করছে। 1946 সন থেকে সহভাগিতা আগমন প্রচার করে আসছে। আগমনের জন্য হাজার হাজার মনোনীত খ্রিস্ট যিশুকে এক করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। তাদের মধ্যে কতজন আজকে স্বর্গের প্রভুর কাছে চলে গেছে এবং শীঘ্রই আপনারা তাদেরকে দেখতে পাবেন। যখন যিশু প্রধান স্বর্গদূতের সঙ্গে পরিবর্ত সহকারে মেঘরথে মধ্যাকাশে তিনি নেমে আসবেন, তখন তাদেরকে দেখতে পাবেন। সমস্ত পৃথিবীর চক্ষু তাদেরকে দেখবে। তিনি যেভাবে গেছেন সেইভাবে তিনি আসবেন। ভাই বোন দেখেন, এখানে স্পষ্ট করে লেখা আছে প্রেরিতের কার্য বিবরণে যে প্রভু যিশু যখন স্বর্গারোহণ করেন, তখন যখন তিনি চলে যাচ্ছেন উপরে, তখন ওখানে কি লেখা আছে
যে তিনি ঊর্ধ্বে নীত হইলেন এবং একখানি মেঘ তাহার দৃষ্টিকোণ হইতে তাহাকে গ্রহণ করিল। তিনি যাইতেছেন আর তাহারা আকাশের দিকে দৃষ্টি চাহিয়া আছেন। এমন সময় দেখো শুক্ল বস্ত্র পরিহিত দুই পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন আর তাহারা কহিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে উদ্ধৃত হইলেন, উহাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিলেন। এখানে লেখা নেই যে স্বর্গদূত এই কথা বলেছে। এখানে লেখা নেই যে স্বর্গদূতরা তাদেরকে বলছে যে তোমরা আকাশের দিকে কি তাকিয়ে যাচ্ছ। এমন সময় দেখো শুক্ল বস্ত্র পরিহিত দুই পুরুষ, স্বর্গদূত নয়, দুজন পুরুষ। এই দুজন পুরুষ তার আগমনের কথা বলছে, তার পুনরুত্থানের কথা বলেনি, তার কুশলগণের কথা বলেনি, কিন্তু তার আগমনের কথা বলছে। দুজন পুরুষ যখনই তিনি পুনরুত্থিত হয় স্বর্গে যাচ্ছেন, তখনই আগমন প্রচারের দায়িত্ব তিনি দুজন পুরুষের মাধ্যমে এই পৃথিবীতে তিনি সরিয়ে দিয়েছেন। কে সেই দুজন পুরুষ? আপনি কি বলতে পারবেন সেই পুরুষের মধ্যে একজন আপনি? সেই সাহস আছে আপনার? সেই বুকের পড়া আছে আপনার? কে সেই পুরুষ? আমি বলতে পারবো, আমার সেই বুকের পাড়া আছে। আমি যদি বলি তাদের মধ্যে আমি একজন, আপনি কি মনে করবেন তাহলে যে আমার খুব অহংকার? আপনি মনে করবেন যে আমার খুব অহংকার, আমি এখানে নিজেকে দাবি করছি যে আমি সেই পুরুষের মধ্যে একজন। আর কেন আমি দাবি করছি? আমার সেই সাহস আছে। সেই বলতে পারবে এই কথা যাকে ঈশ্বর সেই কাজের দায়িত্ব দিয়েছেন। সেই বলতে পারবে এই কথা যে সে সেই পুরুষ, আর কারোর বলবার সাহস হবে না। একটা ছোট্ট ঘটনা আপনারা বাইবেলে দেখুন। ফিলিস্তীয় গলিয়াত যখন 40 দিন ধরে হুঙ্কার দিচ্ছে, ইসরায়েল জাতিকে চ্যালেঞ্জ দিচ্ছে, কারো সাহস নাই যে সেই গলিয়াতকে গিয়ে মারে। সেই গলিয়াত চ্যালেঞ্জ দিয়ে বলছে, তোমাদের মধ্যে কেউ এসে আমাকে মারুক, তাহলে আমরা সমস্ত ফিলিস্তীয় তোমাদের গোলাম হব। আর যদি আমি জিতি, আমি মারি, তাহলে তোমরা সমস্ত ইসরায়েল জাতি আমাদের গোলাম হবে। একদিন দুদিন নয়, 40 দিন থেকে এই হুঙ্কার দিয়ে যাচ্ছে। কত সৈন্য অস্ত্র নিয়ে, ঢাল নিয়ে, তরোয়াল নিয়ে, যারা কোনো সময় এক সময় রাজা শাউলের সঙ্গে যুদ্ধ করেছে, আমালেকদের সঙ্গে যুদ্ধ করেছে, অমুকদের সঙ্গে যুদ্ধ করেছে, সব জায়গায় যুদ্ধে তারা জয়ী হয়েছে, পরাজিত হয়নি। রাজা শাউল সমস্ত জায়গার যুদ্ধে সে জয়ী হয়েছে, কিন্তু আজকে সে এইখানে পরাজিত অবস্থায়। তার এত ট্রেনিং প্রাপ্ত, এত ফোর্স, সমস্ত ট্রেনিং প্রাপ্ত ফোর্স তরোয়াল ঢাল নিয়ে মুখে কুলুপ কেটে বসে আছে। কেউ চ্যালেঞ্জ দিতে পারছে না, কেউ গলিয়াতকে মারতে পারছে না, কেউ তাকে হত্যা করতে পারছে না, গলিয়াতের সামনে গিয়ে দাঁড়াতে পারছে না। কারো বিশ্বাস নেই, কারো সাহস নেই, সেই পথ কেউ জানে না কোন পথে গলিয়াতের কাছে গেলে তাকে মারা যেতে পারে। রাজা শাউল সে পর্যন্ত তার ঘরে মুখে কুলুপ কেটে বসে আছে। আজকে সে পরাজিত। জানেন কেন সে পরাজিত? কারণ সে নিজেকে মহান ভেবেছে। ঈশ্বর কিভাবে তাকে পরিচালনা করবে,
ঈশ্বরের চালনা, ঈশ্বরের যে ইঙ্গিত, সেইটা সে অবহেলা করেছে। সে নিজেকে মহান মনে করেছে। সে ঈশ্বরের চালনার জন্য অপেক্ষা করেনি। একটা নির্দিষ্ট সময় ছিল, সেই পর্যন্ত অপেক্ষা করে যেটা সময়ের কাজ সেটা সে নিজে করতে গেছে। সে গিয়ে বলে উৎসর্গ করেছে, যুদ্ধে যাওয়ার জন্য ঘোরাফেরা করছে। ঈশ্বরের নির্দেশের অপেক্ষা করেনি, ঈশ্বরের আজ্ঞার অপেক্ষা করেনি, ঈশ্বরের চালনার অপেক্ষা করেনি। নিজে সে পণ্ডিত হয়ে গেছে, নিজে সে মহান হয়ে গেছে। যে কয়েকটা যুদ্ধ জয় করে মনে করেছে সমস্ত কিছুই আমি আমার শক্তিতে করছি, আমার জ্ঞানে করছি, আমার বুদ্ধিতে করছি, আমার বলে করছি। আজকে সমস্ত মিশন মণ্ডলী তাদের এই রাজা শাউলের মতো অবস্থা। তারা মনে করছে তাদের বাইবেল ট্রেনিং, তাদের থিওলজি, তাদের ফিলোসফি, তারা এই সমস্ত দিয়ে যুদ্ধে জয় করবে, গলিয়াতকে মারবে। কখনো পারবে না। আজকে হুঙ্কার দিচ্ছে গলিয়াত। সমস্ত মণ্ডলীর মধ্যে, সমস্ত চার্চের মধ্যে শয়তান ফুলপিটে উঠে ডান্স করছে, শয়তান ফুলপিটে উঠে নাচছে, ঈশ্বরকে চ্যালেঞ্জ দিচ্ছে। পাপের সমস্ত কিছু সে বিলি করছে। পাতালের পুরো তার মণ্ডলীর উপরে প্রবল হয়েছে, কারণ সেইখানে গলিয়াতকে মারার মতো দাউদের মতো কেউ নেই। দাউদ নেই সেখানে। যদিও বা রাজা শাউল ঈশ্বর দ্বারা অভিষিক্ত, যদিও বা রাজা শাউলকে ঈশ্বর মনোনীত করেছিলেন, কিন্তু আবার ঈশ্বর দ্বারাই সে বাতিল হয়েছে। কারণ ঈশ্বরের আজ্ঞা সে পালন করে, ঈশ্বরের জন্য, তার পরিচালনার জন্য, তার নির্দেশের জন্য, তার অনুমোদনের জন্য সে অপেক্ষা করেনি। সে তার নিজের বুদ্ধির উপর, বিবেচনার উপর নির্ভর করেছে। সেই ছোট দাউদ তিনি যখন গেলেন, তখন দাউদ যখন বললেন আমি মারবো তাকে, তার নাই কোনো ট্রেনিং, তার কোনো ট্রেনিং নাই। তার একটাই ট্রেনিং আছে, ঈশ্বরকে সঙ্গে নিয়ে, ঈশ্বরের প্রতি যে তার বিশ্বাস, মেষ রক্ষা করার যে ট্রেনিং ঈশ্বর তাকে দিয়েছেন, সেটা নিয়ে সে এগিয়ে গেছে। তখন এক তো তারা মুখে কুলুপ করে এতে বসে আছে, 40 দিন থেকে তারা গলিয়াতের সামনে গিয়ে তাকে মারতে পারছে না, তার সামনে গিয়ে দাঁড়াতে পারছে না। আবার দাউদ যখন এগিয়ে যাচ্ছে, তখন দাউদকে তার ভাইরা কি বলছে, তোর বড় অহংকার, আমি জানি যে তুই কি করতে আসছিস, গলিয়াতকে মারতে আসছিস, তোর খুব অহংকার। যখন একজন এগিয়ে যাচ্ছে সেই কাজ করতে, তাকে বলছে অহংকার। হয়তো আপনারা সেটাই বলবেন আমাকে, যে আমি যখন এই কাজের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি, প্রভু আমাকে নিয়োগ করেছেন, প্রভু আমাকে অভিষেক করেছেন এই কাজের জন্য, আর আমি বলছি যে সেই পুরুষদের মধ্যে একজন আমি, তখন হয়তো আপনারাও সেই দাউদের মতো বলতে পারেন আমাকে যে আপনার বড় অহংকার। আপনি আসুন নাকি, আপনি আসুন, ছেড়ে দিন ট্রেনিং। ট্রেনিং দিয়ে পাতালের পুরোদ্ধারকে নষ্ট করা যাবে না, গলিয়াতকে মারা যাবে না, ঈশ্বরের মনোনীতদেরকে রক্ষা করা যাবে না, ইসরায়েল জাতিকে রক্ষা করা যাবে না। দ্য স্পিরিচুয়াল ইসরায়েলকে আমরা রক্ষা করা যাবে না। আসুন সকলে প্রতিজ্ঞা করুন যে আমি হব ঈশ্বরের সেই ছোট দাউদ, রিংগাউস হাতে নিয়ে যাব, ওই ট্রেনিং এর প্রাপ্ত ড্রেস, ওই ঢাল তরোয়াল যেটা পরাজিত ড্রেস, ওটা নিব না, ওটা করব না। ঈশ্বরের কাছে চান, তার কাছে সেই যুদ্ধের সজ্জা হয়েছে। ইফিসীয় 6 তার পাঠ করবেন, দেখবেন গলিয়াতকে মারার জন্য
যুদ্ধ সজ্জা সেইখানে লেখা আছে যে কি কি আপনাকে করতে হবে। প্রভু যিশু শীঘ্র আসছেন। যে পথে তিনি গিয়েছেন পিতার কাছে, সেই পথে অগ্রসর হওয়ার জন্য আসুন গলিয়াতকে মেরে আমরা সেই পথে অনুসরণ করি, সেই পথে যাই, আপনি প্রভুর কাছে পৌঁছে যাবেন। প্রভু আপনাকে নিতে আসবেন। প্রভু নিতে আসবার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। কিন্তু আপনি যদি সেই পথ দিয়ে এগিয়ে না যান, তাহলে তিনি সেই সুন্দর পথে কখনো আসতে পারেন না। আপনি যদি চান যে প্রভু আসুন, এই জঘন্য পাপময় জগৎ থেকে, এই ঘৃণ্য জগৎ থেকে, এই রোগ ব্যাধির যাতনা থেকে, এই পরীক্ষা প্রলোভন থেকে আমাদেরকে নিয়ে যান সেই স্থানে, যে স্থান তিনি প্রস্তুত করতে আমাদের জন্য গেছেন। আপনি কি সেখানে যেতে চান না? যেখানে রোদন নেই, যেখানে রোগ নেই, যেখানে ব্যাধি নেই, যেখানে কোনো টেনশন নেই। আসুন, ফিরে আসছেন জগতের ন্যায় করতে, আর খুব শীঘ্রই আসছে, খুব শীঘ্রই আসছে। জগৎ আপনাকে বলে দেবে, জগতের সমস্ত ঘটনাগুলি আপনাকে বলে দেবে যে তার আগমন আর কত বাকি আছে। যদি সত্যি আপনি তাকে ভালোবাসেন, যদি সত্যি আপনি তাকে চান, যদি সত্যি তার প্রতি আপনার অগাধ বিশ্বাস আছে, তিনি বলছেন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, বিশ্বাস করো, বিশ্বাস করো আমার পিতাকে, বিশ্বাস করো আমাকে। আমি যাচ্ছি তোমাদের জন্য স্নান করছি, শীঘ্র আসবো। যদি অগাধ বিশ্বাস থাকে আপনার, আপনি আনন্দ করবেন, উল্লাসিত হন। আপনি উল্লাসিত আনন্দ তখনই করতে পারবেন যখন আপনি এটা ফিলিংস করবেন যে আই এম রেডি, আই এম রেডি। আমার কোনো ভয় নাই, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। মোরা প্রস্তুত, মোরা প্রস্তুত, মোরা প্রস্তুত। তাহলে আনন্দ করবো, উল্লাসিত হবে। এই জন্য এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের শক্তি। সদাপ্রভুতে আনন্দ আমাদের শক্তি। 9:8 পদ পর্যন্ত এই সদাপ্রভুতে আনন্দ আমাদের শক্তি। ধন্যবাদ করি যে প্রভু এই অল্প সময়ে এই বাক্য করতে তিনি সাহায্য করেছে। আপনার আসলে প্রস্তুত হয়ে প্রভুর জন্য